হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য মজাদার একটা শুটকি রেসিপি নিয়ে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি ভুনা। কিভাবে এটা তৈরি করি একটু অন্যভাবে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। দেখো, কাঁঠালের বিচি নিয়েছি। বিচিগুলোকে ছিলে আমি গরম পানিতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করে আমি বিচিগুলোকে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি চাপা শুটকিও ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, ধনিয়া পাতা কুচি। এখন এই যে সেদ্ধ করা কাঁঠালের বিচিটাকে আমি এভাবে শিলপাটায় একটু ছেঁচে নিব। ছেঁচে এটাকে একটু ভেঙে ভেঙে নিব। এটা কিন্তু মিহিন করে পিষে নিব না, জাস্ট ভেঙে ভেঙে নিব, এভাবে ছেঁচে ভেঙে নিব। তো আমার কিন্তু এখানে কাঁঠালের বিচিগুলো ছেঁচে ভেঙে একদম মানে গুঁড়ো হয়ে গিয়েছে। আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে, অর্থাৎ এখানে বড় যে ইন্ডিয়ান রসুন আছে সেটা 1.5টা রসুন এখানে আমি নিয়েছি। আস্ত রসুনগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। এটাও কিন্তু বেটে নিব না, এটাও কিন্তু ছেঁচে নিব। এই রেসিপিটা অসম্ভব মজাদার। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। এখন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর যে 3টা চাপা শুটকি নিয়েছিলাম সেটাকে একদম মিহিন করে বেটে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ 8-10টা শুকনো মরিচকে আমি এখানে বেটে নিচ্ছি। শুকনো মরিচটাকে কিন্তু একদম মিহিন করে বাটবো না, একটু মানে ছাবা ছাবা থাকবে। আর এখানে নিয়েছি আমি 4-5টা কাঁচামরিচ, একদম পুরো মিহিন করব না, একটা মানে শিলপাটায় অর্ধ ভাঙা করে নিব। তো দেখো, সব কিছুই কিন্তু আমার এখানে বাটা হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গরম তেল, সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর এখানে আমি যে পেঁয়াজ কুচি থেকে সামান্য পরিমাণে রেখে দিয়েছিলাম, আর রসুন সামান্য পরিমাণে রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নরম করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমি রসুন যে থেতো করে নিয়েছিলাম সেই রসুন থেতোটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি শুকনা মরিচ আর কাঁচামরিচ যে আমি বেটে নিয়েছিলাম, সেই শুকনা মরিচ আর কাঁচামরিচটাকে এভাবে রসুনের সাথে, পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। এই মশলাটাকে কিন্তু একটু বেশি করেই ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমি আবার এটাকে একটু ভেজে নিচ্ছি। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি এখন আমার পেজটা ফলো না করে থাকো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও। তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি যে শুটকিটা বেটে নিয়েছিলাম পেঁয়াজের সাথে, সেই শুটকিটাকে এর মধ্যে দিয়ে এখন শুটকিটাকে এভাবে ভেজে নিচ্ছি। শুটকিটাকে ভেজে এখন যে প্লেটের মধ্যে নিয়েছিলাম আমি একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম, কারণ মশলার যেন কাঁচা গন্ধ না থাকে, সেজন্য এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, আমি এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে কাঁঠালের বিচিগুলোকে যে আমি শিলপাটা একটু ছেঁচে অর্ধ ভাঙা করে নিয়েছিলাম, সেটাকে আমি এই শুটকির মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এভাবে একদম খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিতে হবে। এই শুটকিটা যদি তোমরা, চাপা শুটকি তো আমরা ভর্তা অনেকভাবেই খাই, কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করা যায়, কিন্তু এভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে যে কতটা টেস্টি একটা রেসিপি। যারা নাকি শুটকি ভর্তা খেতে চায় না বা শুটকির তরকারি খেতে চায় না, তারাও এটা খুব মজা করে খাবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তো দেখো, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে একটু আবার মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি কিন্তু খুব তাড়াতাড়ি পানি টেনে নিয়ে যায়, তো সেই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু ভালো করে মশলার সাথে যেন মিশে যায় সেভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ কম হয়েছিল, সেজন্য আমি 1 চামচ পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে জানাবে, আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু অলরেডি শুটকি ভুনাটা হয়ে গিয়েছে কাঁঠালের বিচির সাথে। এই পর্যায়ে আমি যেহেতু নামিয়ে নিব, সেজন্য এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিলাম। নামিয়ে নেওয়ার আগে সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার চলে আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, অর্থাৎ বিলাতি ধনিয়া পাতাটা আমি এর মধ্যে দিয়ে এই 1 মিনিটের মতন এটাকে উল্টে পাল্টে নিব। ধনিয়া পাতাটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে।
তো দেখলে কতটা অল্প মশলা দিয়ে এবং কতটা অল্প সময়ে খুবই ঝটপট তৈরি করা যায়। কিন্তু এই শুটকি ভুনাটা কাঁঠালের বিচি দিয়ে এভাবে শুটকি ভুনা দিয়ে তুমি শুধু মানে এই শুটকি ভুনা দিয়ে ভাত খেয়ে উঠে যাবে, এতটা মজাদার। একটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। তো আজকে অবশ্যই তোমাদেরও আমার মনে হয় ভালো লেগেছে। আর যারা শুটকি প্রেমী আছো তারা তো অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক শুটকি রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই আমার নতুন বন্ধুদের জন্য, তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো। তো দেখো কতটা লোভনীয় হয়েছে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি ভুনা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।